একজন মাদকসেবী শুধু তার পরিবারের জন্যই বোঝা নয়, বরং গোটা সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্রের জন্য হুমকি। মাদকের আগ্রাসন জাতীয় অস্তিত্বকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এশিয়ান টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে থাকছে বিস্তারিত। মাদকের ভয়াল থাবায় নিমজ্জিত দেশের তরুণ প্রজন্মের একটি বড় অংশ, যে প্রজন্মের সময় কাটার কথা স্কুল কলেজের বারান্দায় বন্ধুদের আড্ডা থেকে শুরু করে বিস্তীর্ণ খেলার মাঠে, এমনকি যাদের হাতে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকা শক্তি, তারাই আজ মাদকের ভয়াবহতায় আচ্ছন্ন হয়ে পড়ছে। এমন বাস্তবতায় সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণে এর ভয়াবহতা স্কুল কলেজে পাঠ্যবইতে অন্তর্ভুক্ত করার পাশাপাশি সামাজিকভাবে প্রচারণা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। মানুষজনকে আমরা উদ্বুদ্ধ করতে সক্ষম হচ্ছি এবং আমরা চেষ্টা করছি যাতে জনগণ মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়। পরিবার থেকে আন্দোলন যদি শুরু হয় বা প্রত্যেক বাবা মা অর্থাৎ যদি গার্ডিয়ান সতর্ক হয় তার ছেলেমেয়ের সম্পর্কে, তাহলে কিন্তু আমাদের মাদক যে সমস্যা এটা কিন্তু 90% নির্মূল করা সম্ভব। স্কুল কলেজে তো টিচারদের ভালো একটা ভূমিকা আছে। তাদের দায়িত্বের মধ্যে আছে যে তারা যখন স্কুল শুরু করবে, তাদের যে সেই অ্যাসেম্বলি হয়, অ্যাসেম্বলিতে তারা মাদকের বিরুদ্ধে কথা বলবে। মাদক কারবারিরা হুন্ডিসহ বিভিন্ন অবৈধ মাধ্যমে আর্থিক লেনদেন করে বিদেশে অর্থ পাচার করে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। যারা মাদক যে গডফাদার, নিজেরা কিন্তু মাদক ব্যবসা করে না, তারা কিন্তু মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে। এই গডফাদারদের ধরার জন্য কিন্তু আমাদের মানি লন্ডারিং আইনে আমরা প্রয়োগ করি। ইতিমধ্যেই আমাদের এখানে 15টি মামলা দায়ের হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে। তার ভিতরে 15টার ভিতরে 9টি আমার সময় দায়ের হয়েছে। আমরা কিন্তু এই মানি লন্ডারিং আইন প্রয়োগ করে গডফাদার তাদেরকে আইনের আওতায় আনছি। সরকারের পাশাপাশি মাদকের আগ্রাসন বন্ধে সম্মিলিত সামাজিক আন্দোলন এবং পারিবারিক সচেতনতার বিকল্প নেই বলেও মনে করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান। মাদক আসক্তিমুক্ত বাংলাদেশের যে প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি, সেই প্রত্যয়ের আমরা সেই সফলতা অর্জন করতে পারবো। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।